এবছর ২০ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুরু হয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। ২ মাস ধরে ৩৩টি দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের পর সোমবার সিপিডির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্যায়ের আলোচনা। কি আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কতটা সন্তুষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন? এ নিয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনার সারসংক্ষেপ জনসম্মুখে তুলে ধরা হবে। যেসব বিষয়ে এখন মতভিন্নতা রয়েছে, দ্বিতীয় পর্বে আলোচনা করে সেগুলোর সমাধান করে জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হবে কমিশন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের দৃঢ় আশা যে আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব এবং সেইভাবে অগ্রসর হওয়া সম্ভব হবে। রাজনৈতিক দলগুলো অংশীদার, সিভিল সোসাইটি অংশীদার, রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর ভূমিকা আছে এবং আমাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো, এটা আমি আশা করি, কমিশন এটা আশা করে। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ঘোরতর কতকগুলো বিষয়ে দ্বিমত আছে এবং আমরা মনে করি যে অনেকগুলো বিষয়কে সামনে আনার মধ্য দিয়ে আমরা যে জনস্বার্থে অনেকগুলো সংস্কারের কাজ বাংলাদেশে হোক, এইটা আমরা চাই, সেটা বাধাগ্রস্ত হতে পারে। সুতরাং বড় বড় বিতর্কিত বিষয়গুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায় এবং এখনকার প্রয়োজন যেটা জরুরি সেই আলোচনাটা সামনে আনাটাই অন্যতম কর্তব্য। এছাড়া দ্বিতীয় পর্বের আলোচনায় নির্বাচনকেই প্রধান আলোচনার বিষয় হিসেবে রাখার আহ্বান জানান তিনি। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমরা, কারণ যে লক্ষ্য থেকে নিষিদ্ধ করা হয় ওই লক্ষ্য অর্জিত হয় না, বরঞ্চ আমরা দেখছি ওই দলই মানুষের সিম্প্যাথি পায় এবং নতুন নতুন সংকট তৈরি হয়। সুতরাং এই পদ্ধতিটা মোটেই কোনো ভালো পদ্ধতি না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রেখে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর যে দলের কথা বললেন তারা তো করেছেই। মশিউর অনিক, এখন, ঢাকা।